মামলায় যুক্ত হতে চেয়ে এবার আইনজীবী মারফত হাইকোর্টে আবেদন জানালেন শেখ শাহজাহান। আপনাদের মনে থাকবে গত 5ই জানুয়ারি সন্দেশখালীতে রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তে গিয়ে ইডি আধিকারিকদের যে বেনজির আক্রমণের সম্মুখীন হতে হয়েছিল, সেই ঘটনায় মাস্টারমাইন্ড শেখ শাহজাহান কোথায় আছেন তিনি? ইতিমধ্যেই 10 দিন পেরিয়ে গিয়েছে। এই প্রশ্নটা যখন ঘুরপাক খাচ্ছে তখনই যে তথ্য সামনে এলো, মামলায় যুক্ত হতে চেয়ে এবার আইনজীবী মারফত হাইকোর্টে আবেদন শেখ শাহজাহানের। আত্মসমর্পণ করছেন না কেন শেখ শাহজাহানের আইনজীবীকে প্রশ্ন বিচারপতি জয় সেনগুপ্তর। আমি ইসিআইআর দেখিনি, আমাকে বক্তব্য পেশের সুযোগ দেওয়া হোক, সওয়াল করেছেন শেখ শাহজাহানের আইনজীবী। উত্তর 24 পরগনার সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান সন্দেশখালীর ঘটনার 10 দিন পরেও নিখোঁজ, তার কোনো পাত্তা নেই। আর এর প্রেক্ষিতেই এরই মধ্যে এবার যে তথ্য সামনে এলো, মামলায় যুক্ত হতে চেয়ে আইনজীবী মারফত হাইকোর্টে আবেদন জানিয়েছেন শেখ শাহজাহান। শেখ শাহজাহানের আইনজীবীকে বিচারপতি জয় সেনগুপ্ত আজ প্রশ্ন করেন, আত্মসমর্পণ করছেন না কেন? আমি ইসিআইআর দেখিনি, আমাকে বক্তব্য পেশের সুযোগ দেওয়া হোক, সওয়াল করেছেন শেখ শাহজাহানের আইনজীবী। মূল অভিযুক্ত শাহজাহানকে গ্রেফতার করে বিচার দিন, রাজ্যের উদ্দেশ্যে এই মন্তব্য করেন মাননীয় বিচারপতি। কেস ডায়েরি তলব করল আদালত। আগামীকাল ফের এই মামলার শুনানি রয়েছে। এই মুহূর্তের বড় খবর, মামলায় যুক্ত হতে চেয়ে এবার আইনজীবী মারফত হাইকোর্টে আবেদন জানাচ্ছেন শেখ শাহজাহান। সেই শেখ শাহজাহান 10 দিন হয়ে গিয়েছে সন্দেশখালী কাণ্ডের পর। কোথায় রয়েছেন শেখ শাহজাহান, তার খোঁজ পাওয়া যায়নি। একের পর এক তথ্য সামনে এসেছে, কেউ বলেছেন এলাকাতে রয়েছেন, কেউ বলেছেন বাংলাদেশে চলে গিয়েছেন। এই মুহূর্তে শেখ শাহজাহান তিনি মামলায় যুক্ত হতে চাইছেন। রাজস্বী দত্তগুপ্তা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজস্বী, এর আগে শেখ শাহজাহান কোথায়, বারবার করে এই প্রশ্নটা উঠেছে, এবার তিনি আইনজীবী মারফত এই মামলায় যুক্ত হতে চেয়ে আবেদন করছেন এবং এই প্রথমবার আদালতে মামলার এই শুনানির সময় শেখ শাহজাহানের পক্ষ থেকে কোনো একটা বার্তা পাওয়া গেল, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এখানেই বিচারপতির প্রশ্ন যে তাহলে তিনি সামনে আসছেন না কেন এবং তিনি সারেন্ডার করছেন না কেন, কোনো বিষয়ে তার কোনো দিক থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না কেন? তখন আইনজীবীরা বলেছেন, অর্থাৎ শেখ শাহজাহানের পক্ষ থেকে তার আইনজীবী বলেছেন যে তিনি এই মামলায় যুক্ত হতে চান এবং আইনজীবী মারফত তার বক্তব্য আদালতের সামনে রাখতে চান। এই জায়গাতেই আদালতের পক্ষ থেকে বিচারপতি কিন্তু এরপরে রাজ্য পুলিশকে অনেকগুলো প্রশ্ন করেছেন রাজ্য সরকারের মাধ্যমে, যে যেভাবে এই স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয়েছে। তুমি জানো 3টে এফআইআর হয়েছে, ইডির বিরুদ্ধে একটা এফআইআর হয়েছে, ইডির অভিযোগের ভিত্তিতে শেখ শাহজাহানের বিরুদ্ধে এফআইআর হয়েছে এবং পুলিশ একটা স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের করে একটা মামলা রুজু করেছে যে ঘটনা ঘটেছিল মারধর, গন্ডগোলের এবং সংবাদ মাধ্যমের উপরে হামলার, সেই ঘটনা নিয়ে একটা মামলা হয়েছে। এখন বিচারপতির প্রশ্ন যে রাজ্য সরকার কিভাবে এই পুলিশের যে দায়ের করা মামলা তার উপরে ভরসা রাখছে, কারণ পুলিশের বিরুদ্ধে অভিযোগ যেটা ইডি স্পষ্টত একেবারে বিবৃতি দিয়ে বলেছিল যে তাদের উপরে যে হামলা হয়েছিল এবং তারা যে সমস্ত ধারা উল্লেখ করে অভিযোগ জানিয়েছিল রাজ্য পুলিশের কাছে, সেই সমস্ত ধারা যখন মামলা রুজু হয়, রাজ্য পুলিশ যখন তাদের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে, তাতে হত্যার চেষ্টার ধারা, এই যে গুরুতর ধারাগুলো সেগুলো যোগ করা হয়নি শাহজাহানের বিরুদ্ধে দায়ের করা মামলায়। এখানেই পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। সেখানে পক্ষপাত দুষ্ট হওয়ার একটা বিষয় উঠে এসেছিল, কারণ যে যে ধারা যোগ করা হয়েছিল তাতে শাহজাহান ধরা পড়লেও তিনি সহজেই ছাড়া পেয়ে যেতেন। আপাতত তোমাকে ধন্যবাদ রাজস্বী। মামলায় যুক্ত হতে চেয়ে এবার আইনজীবী মারফত হাইকোর্টে আবেদন জানালেন শেখ শাহজাহান।